একজন 10 বার পাচ্ছে, আরেকজন একবার পাচ্ছে, আরেকজন পাচ্ছে না। তো আমি দেখছি কিছু এরিয়াতে স্রোত যাওয়ার কারণে ঘরবাড়ি কোনো অস্তিত্ব নেই। আমাদের এই মুহূর্তে বিচ্ছিন্নভাবে যে ত্রাণ প্রদান করা এটা খুব একটা এফেক্টিভ কিছু না। এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হলো যে একটা কেন্দ্রীয় বা একটা প্রপার সমন্বয়ের মাধ্যমে একটা ফান্ড কালেকশন করা। এই ফান্ডটা কই যাবে? কারণ আপনারা জানেন যে আধিপত্যবাদীদের যে আগ্রাসনের যে আমাদের ক্ষয়ক্ষতি, আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের যে মানুষটার বয়স 80 বছর সেও বলতে পারে না যে এই অঞ্চলে এরকম কোনোদিন বন্যা হয়েছে। এমনকি তারা বিশ্বাস করতে পারে না। আমি নিজেই যাওয়ার আগে বিশ্বাস করতে পারি না। আমি মনে হচ্ছে যে মানুষ গুজব ছড়াচ্ছে, নিউজগুলো গুজব। আসলে ফেনীতে এত পানি উঠবে, ফেনীর মানুষ এভাবে বন্যার শিকার হবে। যে আধিপত্যবাদীদের যে আগ্রাসন বা জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তনের প্রভাবে যে আমরা হুমকির মুখোমুখি হয়েছি সেটা কিন্তু অনেক বড় একটা হুমকি। সেখানে আমরা একদিন খাইতে পারতেছি না বা 10 দিনের খাবার দিয়ে এটা কাটিয়ে ওঠার কোনো সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে ওই অঞ্চলের মানুষগুলো, আমি বলছি না সবাই ক্ষতিগ্রস্ত, আমরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু সবাইকে পুনর্বাসন করার দরকার নেই। কিছু মানুষ অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন স্রোত যাদের পাশ দিয়ে গেছে, যে এরিয়া দিয়ে স্রোত গেছে। আমি যেহেতু 6 দিন ছিলাম, তো আমি দেখছি কিছু এরিয়াতে স্রোত যাওয়ার কারণে ঘরবাড়ি কোনো অস্তিত্ব নেই। সেই এরিয়াগুলোতে যেন মানে কি সে এরিয়ার ঘরবাড়ি সংস্কার করা। অনেকে আছে ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের দোকানপাট চলে গেছে। অনেকে আছে যে একটা ছোট খামারি, তার খামার চলে গেছে। এই কারণে আমরা চাইতেছি যে আমাদের চট্টগ্রাম থেকে আমরা যদি ঢাকার সাথে সমন্বয় করে আমরা চট্টগ্রামে একটা ইউনিয়নের দায়িত্ব নিয়ে নিই। আমরা চট্টগ্রামের যারা আছি যে যেখান থেকে ফান্ড কালেকশন করব, তারা একজনের সাথে সমন্বয় করব। সে কি করবে? আমরা এই গ্রামটাকে আমরা দেখছি, আপনি এই গ্রামটাকে দেখবেন, আপনি এই গ্রামটাকে দেখবেন। তাহলে কি হলো? সবাই পাইলো। এখন আমরা যখন টান দিচ্ছি, একজন 10 বার পাচ্ছে, আরেকজন একবার পাচ্ছে, আরেকজন পাচ্ছে না। এই যে সমন্বয়হীনতা, সেটা যেন আমাদের পুনর্বাসনের ক্ষেত্রেও না হয়। সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা ব্যানার আছে এখানে, সেই ব্যানারে আপনারা সবাই ঐক্যবদ্ধ, আমরা একটা সমন্বিত শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটা বা সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানারটা, আমরা চাই এই ব্যানারকে কাজে লাগিয়ে কেন্দ্রের সাথে যোগাযোগ করতে বা যারা আরও বড় বড় ফান্ড কালেকশন করছে তাদের সাথে যোগাযোগ করতে। আমরা নির্দিষ্ট একটা অঞ্চলের দায়িত্ব নিব, সেই অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কিছু একটা করা।